হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। বিছনা থেকে আজকে ব্লগটা শুরু করছি। এই যে এখনও বিছনা থেকে উঠিনি। মামির বাড়িতে কালকে ঘুমিয়েছি। অন্য জায়গায় ঘুমোলে না একটু ঘুমের একটু প্রবলেম হয়, তবে এমনি ঠান্ডা ছিলই না, বেশ ভালোই হয়েছে ঘুম। নতুন জায়গায় তো একটু সমস্যা হচ্ছিল, আর কিছু না। চলো এবার উঠে পড়ি, দেখি বাচ্চারা কী করছে। বাচ্চারা তো সব কালকে ওই ঘরেই শুয়েছে, বলে আমরা এখানে একসাথে শোবো। চলো দেখতে থাকো। আমি এসে দেখি সব উঠে বসে আছে। একজন ওই ধারে পটি করতে গেছে, সব উঠে গেছে। বেশ ভালো রোদ্দুর দিয়েছে বলো। আমি এখন গোছানো শুরু করে দিয়েছে। কত কিছু, শীতকালে এক প্রবলেম, কত কিছু গোছাতে হয় বলো। হ্যাঁ, শীতকালে খুব সমস্যা, শীতের ভাত করতে করতে। হ্যাঁ তাই তো। ঘুম হলো ভালো। কালকে আমাদের কেউ ঘুমাতে দেয়নি। কেন? আমি দেখছিলাম কি ঘুমাচ্ছে নাকি, আমি তো আদর করে করে ঘুমাচ্ছিলাম, তাও ঘুমাচ্ছিল না, আমি দেখছিলাম। ওকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল আদর করে করে? হ্যাঁ, তাও ঘুমাচ্ছিল না? আমি দেখছিলাম ঘুমাচ্ছে নাকি। ও তারপর ওকে ঘুম পাড়াচ্ছিল। সবাই মিলে চলে গেলাম ছাদে। ও বেশ হেভি লাগছে ছাদটা। আর এটা তো প্রায় 5 তলা, ঠিক আছে। এখান থেকে কিন্তু নিচেরটা অনেকটাই ছোট ছোট লাগছে, আর অনেক দূর অবধি দেখা যাচ্ছে। আর যখন প্লেনগুলো যায় না, মানে আরও মাথার ওপর দিয়ে যেন পুরো যায়। জানি না এখন প্লেন যাবে কিনা, যদি যায় অবশ্যই তোমাদেরকে দেখাবো, তোমাদেরকে নিশ্চয় দেখাচ্ছি। এই যে দেখো ওখানটা দেখো পুরো কুয়াশা হয়ে আছে, ওই দিকটা দেখো পুরো কুয়াশা। জানি না বুঝতে পারছো কিনা ক্যামেরাতে, কিন্তু পুরো কুয়াশা হয়ে আছে কিন্তু ওগুলো। ওইখানটা ওই বিল্ডিংগুলো দেখো কুয়াশায় ঢাকা পড়ে গেছে, দেখাই যাচ্ছে না। এই এই বাড়িটা দেখো কি সুন্দর লাগছে, বাড়ির ছাদটা। ওয়াও, খুব ভালো করলো। তুই তো পারবি না করতে। তুই এই কর খালি, এই দে এই দে এই দে। দেখেছিস দেখেছিস কি সুন্দর জিমন্যাস্টিক করছে, এই দেখ। ও শুধু করতে পারে। ও শিখেছিল, ভুলে গেছে সব। ওই আগে যখন ডান্স ক্লাসে করতিস তখন শিখেছিলি, বাড়িতে প্র্যাকটিস করে না তো, ভুলে গেছে সব, ভুলে গেছে সব, ভুলে গেছিস তো। আর একটু তুলতে হবে বডিকে, হালকা রেখে আরো তুলতে হবে বডি। আবারও ছাদে চলে এসেছি। এবারে আর ওই বাচ্চাদেরকে আনিনি, যা লাফালাফি করছিল বাপরে বাপ। তো ওই চান টান করে ছাদে এসেছি, আমি আর বর চলে এসেছি ছাদে একটু রোদ্দুর পোয়াবো বলে। ওদের এমনিতেও ব্যালকনিতেও বেশ ভালোই রোদ্দুর ছিল। ব্যালকনিতে সব বসে আছে বাচ্চারা। এই যে এবার দুপুরবেলায় খাওয়ার টাইম। মামি কি কি রান্না করেছে যে দেখি। বাও, ফ্রাইড রাইস, এদিকে চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি, সমস্ত সবজি দিয়ে, আর হচ্ছে চিকেন। মা অনেক মামি অনেক কিছুই বানিয়ে ফেলেছে। বলছি কি সবজি আপনাকে কি তো এখন এই খাওয়ার পালা। যেমন আমার শাশুড়ি মা আর আমার বর আবার ফ্রাইড রাইস পছন্দ করে না, ওদের জন্য আবার মামি আলাদা করে সাদা ভাত করে রেখেছে। হ্যাঁ, মা সাদা ভাতই খায়। ও তার মামা বনি সব বার করে নেয় তো এখন। বনি প্রচুর নষ্ট করে। হ্যাঁ, দিয়ে দাও। হাতের চচ্চড়ি খেয়ে দেখো। আমি কিন্তু আইতা দাও। আচ্ছা, পল্লা তোমার পল্লা দেখো তো কিছু দিয়ে তোমার পল্লা। আর আমি এবারে পুঁই গাছ দিতে পারিনি তো, না দিলে হয়ে যেত। বসবি, এনে বনি বসবি তো, নাহলে বনি ওখানে ভাত খাবে না। আমি তো বেবিকে বলছি না, তাহলে আমি চিকেন দিচ্ছি। আর ওইটা তোমাকে এখানে দিয়ে দিই, তুমি ওপরে চলে যাও। তো এখন বাড়ি যাওয়ার পালা। তো রেডি হয়ে নিয়েছি, বেরোবো। মা যাবে আমার ছেলেকে নিয়ে বাসে করে, আর বড় ছেলে যাবে আমাদের সাথে গাড়ি করে। চলো।
তো মা একটু পরেই বেরোবে, আমরা একটু আগেই বেরোচ্ছি। শীতের বেলা তো সন্ধে বাড়লে ঠান্ডাও বাড়বে, তার জন্য একটু সকাল সকালই বেরিয়ে গেলাম। তবে কাল দুদিন ধরে বেশ খুব ভালো কাটালাম, খুব মজা করলাম, ঘোরাও হলো, মামার বাড়িও ঘোরা হলো। মামার বাড়ি প্রায় 5 বছর পর এলাম আমি। শাশুড়ি মারা এসেছিলো, আমি আসিনি, আমি 5 বছর পর এলাম। তো অনেক দিন পর বেশ ভালো লাগলো। তো মনটা সত্যি খারাপ লাগছিল, আর বাচ্চারা তো সব কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আর আমার ছেলে তো অলরেডি বলছে আমি যাবো না, আমি যাবো না, আরও থাকবো। তো আমি লাস্টে বুঝিয়ে বাজিয়ে বেরালাম যে ঠিক আছে, তোমাকে এক্ষুনি বেরোতে হবে না, তুমি একটু দেরি করেই বেরো, কোনো অসুবিধা নেই। আর তোমার যেহেতু স্কুল আছে, আর স্কুল খোলা মানেই কিন্তু পরীক্ষা এবার সামনেই, তো আর ঘোরাবেড়া করলে হবে না, যা ঘোরা হয়ে গেল ঘোরা। তো বন্ধুরা, আজ এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর এই রাস্তাটা হলো নিকো পার্কের ঠিক কাছে। বলেছিলাম না গাছগুলোকে কি সুন্দর করে সাজানো, ঠিক দেখো।